হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও, তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর ইয়ার 2025, যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরও যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও, তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 7th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th অ্যান্ড 6th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে দেব যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে, 26 তারিখে, 27 তারিখে এবং 28 তারিখে তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে, সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবার একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 25 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 50, নাম্বার 32 আর নাম্বার 31। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে নো প্লেস লাইক হোম, তার সঙ্গে সঙ্গে হিয়ার অ্যান্ড নাও, আর তার সঙ্গে সঙ্গে ডিসিশন। এই গোটা একটা বছর 2025-এ তোমরা কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হয়তো খুব তাড়াহুড়ো করেছো। তোমাদের হয়তো বলা হয়েছে যে এখনই একটা ডিসিশন নিয়ে ফেলো, এরকম কিন্তু অনেক ডিসিশন তোমরা নিয়েছো। এবার তোমরা হয়তো সেই ডিসিশনগুলো যখন নিয়েছো তখন কিন্তু নিজের বাড়িতে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা বা সেই বিষয়গুলোকে নিয়ে খুব একটা খুলে বলা সেরকম ব্যাপারটা হয়তো করোনি, কিন্তু
এই বিষয়টা তোমাদের এবার চেঞ্জ করতে হবে। দেখো, হতে পারে যে ক্ষেত্রে যে ডিসিশনগুলো নিয়েছো সেই ডিসিশনগুলো হয়তো তোমাদের ফেভারে কাজ করে গেছে, কিন্তু নতুন বছরে সেটা নাও করতে পারে। তাই জন্য ডিভাইন কিন্তু আগে থেকেই তোমাদের অ্যালার্টনেস মেসেজ দিয়ে দিচ্ছেন যে যখনই ডিসিশন নেবে সব সময় যে এক্ষুনি ডিসিশন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাড়িতে যারা আছেন তোমাকে পরামর্শ দিতে পারেন বলে তোমার মনে হয়, তাদের সঙ্গে ভালো করে আলোচনা করে তাদের মতামত নাও, নিজের মতামত তাদেরকে জানাও। দেখো, তাদের সঙ্গে আলোচনা করে যে ডিসিশনগুলো যে কাজের ক্ষেত্রে নিচ্ছ আলটিমেটলি সেই ডিসিশনগুলো সেই কাজের জন্য অ্যাপ্লিকেবল কিনা, তারপর কিন্তু তোমরা ফাইনালি সেই কাজটা করো বা ফাইনালি সেই পথে এগো। কারণ বারংবার কিন্তু এক্ষুনি তোমাকে ডিসিশন নিতে হবে এবং তোমার কাছে সময় নেই, এরকম ভাবে যদি এগো তাহলে কিন্তু সব ক্ষেত্রে ভালো ফল নাও হতে পারে। নতুন বছর আসার আগে ডিসেম্বর 2025-এ নিজেদের এই বিষয়টাকে কিন্তু চেঞ্জ করে ফেলো। এটাকে ডিভাইনের একটা অ্যালার্টনেসের মেসেজ ধরে নাও। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য আমি দুটো কার্ড এমনিতেই চুজ করে নিয়েছিলাম, তারপর আরেকটা ডেক যখন সাফল করছিলাম তখন কিন্তু একটা কার্ড আমার হাতে এসে পড়লো, সুতরাং সেই কার্ডটা তো আমাকে নিতেই হবে। তো যাদের জন্ম যে কোনো মাসের 26 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 5, নাম্বার 42 আর নাম্বার 7। দেখো, তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে অরফানেডের কার্ড, তার সঙ্গে সঙ্গে চপুডের কার্ড, তার সঙ্গে সঙ্গে সাস্টেনেন্সের কার্ড। গোটা বছর হয়তো তোমাদের সঙ্গে এমন কিছু ইনসিডেন্টস হয়েছে, সেই ইনসিডেন্টগুলোতে তোমরা ভীষণভাবে আশাহত হয়েছো, ভেঙে পড়েছো। এবারে ডিভাইন কিন্তু তোমাকে বলছেন যে আর সেই বিষয়গুলোকে ভেবে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। সেই জায়গাটাকে চেঞ্জ করো, চেঞ্জ করে কিন্তু নিজে নতুন বছরে যখন যাবে পুরনো কষ্টগুলোকে ভুলে পুরনো বছরে রেখে দিয়ে একেবারে নতুনভাবে নতুন বছরে যাও। আর তার সঙ্গে সঙ্গে সাস্টেনেন্সেরও কার্ড এসেছে। তোমরা হয়তো তোমাদের কিছু রেসপন্সিবিলিটি যেগুলো তোমাদের 2025-এ করা উচিত ছিল সেই রেসপন্সিবিলিটির কাজগুলোকে কিন্তু তোমরা করোনি, রেসপন্সিবিলিটি নাওনি। সেটা বাবা মার রেসপন্সিবিলিটি হতে পারে, ছেলে মেয়ের হতে পারে, বা যে কোনো কারো হতে পারে। তোমার নিজের রেসপন্সিবিলিটিও তুমি হয়তো নাও নিতে পারো। সেই জন্যেই হয়তো মন খারাপ তোমার, সেই জন্যেই হয়তো তুমি আরো নিজেকে ভাঙা ভাঙা মনে করছো। এই রকম বিষয় মনে করে এই বছরটাকে কাটিয়ে দিয়েছো, কিন্তু নতুন বছর কিন্তু এভাবে শুরু করো না। নতুন বছরে কিন্তু নিজেকে নতুন রকম করে রিপ্রেজেন্ট করো, রেসপন্সিবিলিটি নাও। তুমি যদি কোনো কিছুর রেসপন্সিবিলিটি নিতে পারো এবং সেটা যদি সাকসেসফুল হয়, দেখবে এমনিতেই তোমার খুব ভালো লাগবে। ফলে নিজেকে রেসপন্সিবল বানানোর চেষ্টা করো, নিজের মধ্যে যে দুঃখের ব্যাপার রয়েছে সেই দুঃখের ব্যাপারগুলোকে কাটানোর চেষ্টা করো। সব সময় যে তোমার আঘাত তোমার দিকে আসছে এবং তুমি সেই আঘাতগুলোকে সহ্য করতে পারছো না, সেগুলোতে ভেঙে পড়ছো, এরকম বিষয়গুলোকে কাটিয়ে নিজেকে স্ট্রং মাইন্ডেড করার চেষ্টা করো। ডিভাইন কিন্তু সেটাই বলছেন এবং তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবল হওয়ারও চেষ্টা করো। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 27 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 11, নাম্বার 2 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 8। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে বাই দ্য বুকের কার্ড, তার সঙ্গে সঙ্গে উইনের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রমিস ফর দ্য ফিউচারের কার্ড। এবারে সবার আগে বলি, গোটা বছরে তুমি হয়তো কারোকে বা হতে পারে নিজেকেই কিছু প্রমিস করেছো, সেই প্রমিসটা রাখতে পারোনি। তোমাকে কিন্তু সেই প্রমিসটা কি প্রমিস ছিল যেটা তুমি নিজেকে করেছিলে বা অন্যান্যদের করেছিলে, সেটা খুঁজে বের করতে হবে এই ডিসেম্বর 2025-এই। এই মাসে খুঁজে বের করো এবং সেই প্রমিসটাকে কিন্তু তোমরা রাখার চেষ্টা করো। কারণ যখনই কারোকে কোনো প্রমিস করবে, ইভেন নিজেকেও, তখন কিন্তু সেটা রাখার চেষ্টা করবে। প্রমিস করে দিলে অথচ সেটা রাখার চেষ্টা করলে না, এটা কিরকম হলো, তাই না? এই বিষয়টা তো খুব একটা ভালো নয়। সেই জন্য কিন্তু সেই বিষয়ে তোমাকে কাজ করতে হবে, ডিভাইন কিন্তু এই কথা বলছেন। তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সোসাইটি রুলসের ওপরেও কাজ করতে হবে। হতে পারে অনেক সোসাইটি রুলস মেনে তুমি অনেক কিছু করেছো, কিন্তু আরো নতুন কিছু করতে চাইছো। সেক্ষেত্রে তুমি ভাবছো তুমি সেটা করলে পরে সোসাইটির লোকজন তোমাকে কি বলবে। এত ভাবার দরকার নেই, কারণ সোসাইটির লোকজনের তোমাকে নিয়ে ভাবার এত সময় নেই। তারা একদিন দুদিন ভাববে, তারপরে কিন্তু তাদের আর অত ভাবনার সময় নেই। তাই জন্য তোমার যদি মনে হয় কোনো কাজ তুমি করবে, সেই কাজটা হয়তো করলে তোমাকে হয়তো বাকিরা বলবে যে, বা সমাজের অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে, এটা ভাবার দরকার নেই। কারণ তুমি এমন কাজ তো করছো না যেটা একেবারে সমাজের এগেনস্টে চলে যাচ্ছে, তা তো করছো না। ফলে তুমি তোমার মতন করে কাজ করতেই পারো, তাতে সমাজে এত লোক কে কি ভাবলো এত ভাবার দরকার নেই। তোমরা হয়তো এই বছর অনেক কিছুই খুব ইজিলি পেয়ে গেছো বাই হেল্পিং ইউর ফিমেল ফ্রেন্ডস। সেই জিনিসটা যে পরের বছরেও কন্টিনিউ হবে, এটা ভেবে বসে থাকার কোনো মানে নেই। ফলে সবসময় নিজের ফিমেল ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প চাওয়া বন্ধ করো। মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি, মেলরাও যেরকম ফিমেল ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প চাওয়াটা এবার বন্ধ করো, ফিমেলদেরও তাই বলছি, তারাও কিন্তু নিজেদের ফিমেল ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প চাওয়া বন্ধ করো। দুই জেন্ডারের ক্ষেত্রেই বলছি, নিজেদের ফিমেল ফ্রেন্ডসদের কাছ থেকে হেল্প চাওয়া এবারে বন্ধ করো। বন্ধ করে কিন্তু নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করো। আর তার সঙ্গে সঙ্গে নিজের প্রমিসও রাখার চেষ্টা করবে। কারোকে কিছু প্রমিস করছো সেটা রাখছো না, এটা তো নিশ্চয়ই ভালো নয়, তাই না? আর সমাজের কথা এত ভাবার দরকার নেই। সমাজ হয়তো বলবে যে তুমি যে কাজটা করছো, তুমি খুব ছোট মানের কোনো কাজ করছো, তোমার সঙ্গে এর স্ট্যান্ডার্ড যায় না, এত ভাবার দরকার নেই। তুমি তো কোনো আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করছো এমন তো নয়। সেটা যদি হয় তাহলে ডেফিনেটলি সেটা করবে না, কিন্তু আদারওয়াইজ সৎ পথে থেকে তুমি যে কোনো কাজ করতেই পারো। সৎ পথে করা যে কোনো কাজ কিন্তু কখনোই ছোট নয়। এটা কর্মক্ষেত্রে বললাম, জীবনের বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সে বিষয়টা হতে পারে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। রিলেশনশিপেও তোমার হয়তো এমন একজনকে ভালো লেগেছে, সেই মানুষটা কিন্তু তোমার স্ট্যান্ডার্ডের নয়, তাতে কি এসে গেল, সমাজে কে কি বললো অত কথা ভেবে লাভ নেই। বা তুমি হয়তো এমন কিছু জিনিস পড়াশোনা করতে চাইছো, যে জিনিসটা আলটিমেটলি সবাই পড়ে না, বা তোমার বাড়িতে কেউ পড়েনি, বা অন্যদের মনে হয় এসব তো বিলো স্ট্যান্ডার্ডের লোকজন পড়ে। ছেড়ে দাও এসব ভাবনা, তুমি ভেবো না, এসব ভাবনা সমাজকে ভাবতে দাও। তুমি তোমার মতন করে এগিয়ে যাও। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 28 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 52, নাম্বার 22 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 42। আরে বাবা, ভীষণ 2 এর এনার্জি। ইমোশনাল ব্যাপার কিন্তু তোমাদের সঙ্গে গোটা বছরই ঘটেছে। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মেন্ডিং এর কার্ড, তার সঙ্গে সঙ্গে ব্লেসড এর কার্ড, তার সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্টের কার্ড। এবারে তোমরা হয়তো গোটা বছর নিজেরা ভীষণ ব্লেসড হিসাবে কাটিয়েছো, অনেক কিছু করেছো যেগুলো কিন্তু করা উচিত ছিল না,
সেগুলোকে তোমরা করেছো, তোমাদের কেউ কিচ্ছু বলেনি, তার জন্য কিন্তু তোমরা অগাধ ছাড়পত্র পেয়েছো। তার সঙ্গে সঙ্গে কি তোমরা কিন্তু অনেক কিছু অ্যাচিভও করেছো। যে অ্যাচিভমেন্টগুলো তোমাদের জন্য কতটা ঠিক কতটা ঠিক নয় সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। প্রচুর অ্যাচিভমেন্টও তোমাদের এসেছে। তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সকলের সঙ্গে ভীষণ মেল্ড আপ হয়ে মিশেওছো, কিন্তু সেই বিষয়গুলো তোমাকে কিন্তু আখিরে কতটা হেল্প করেছে কতটা হেল্প করেনি সেটাও কিন্তু তোমরা খুব ভালো করে জানো। নতুন বছরে এমন লোকজনের সঙ্গেই বন্ধুত্ব করবে বা এমন লোকজনের সঙ্গেই মিশবে যারা কিন্তু আখিরে তোমার সঙ্গে সুখের পায়রার মতো থাকবে না, মানে শুধু সুদিনের বন্ধু হয়ে থাকবে এমন যেন না হয়। আর তার সঙ্গে সঙ্গে নিজে যে অ্যাচিভমেন্টগুলো তুমি করেছো সেই অ্যাচিভমেন্টগুলো হয়তো আরো ভালো হতে পারতো, আরো বেটার হতে পারতো। কতটা ভালো হতে পারে বা কতটা বেটার হতে পারে সেই বিষয়ের ওপরে ভাবনা চিন্তা করো। তার সঙ্গে সঙ্গে কি নিজেকে ব্লেসড মনে করো যে তোমার কিন্তু খুব একটা ম্যাসিভ কিছু সমস্যা হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তুমি এখান থেকে কিছু শিখবে না। তোমাকে কিন্তু সঠিক বন্ধু বাছতে শিখতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজের অ্যাচিভমেন্টগুলোর ওপরেও খেয়াল করতে হবে, যে অ্যাচিভমেন্টগুলো তোমার হয়েছে মোর বেটার অ্যাচিভমেন্ট কিন্তু তোমার হতে পারতো। সেগুলো কোন কোন বিষয়, সেই বিষয়গুলোকে কিন্তু ডিসেম্বর 2025-এ ভেবে নাও এবং চেঞ্জ করাও, করে নেক্সট ইয়ারে কিন্তু নতুনভাবে সমস্ত কিছু শুরু করো। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.